আজকে চলে এসেছি বাঁধাকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই ঝটপট কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রান্নাটি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম জল। পর্যাপ্ত পরিমাণে জলটা এখানে ব্যবহার করতে হবে। জলটা আমি এখন খুব ভালো করে গরম করে নিচ্ছি। এই পর্যায়ে এসে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলিকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেব। এরপর একটা লিড চাপা দিয়ে দেব। প্রায় 3 মিনিটের মতো আমি এইভাবে দেখো ভাপিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে। এখন শীতের শেষ, তাই বাঁধাকপিগুলিকে এইভাবে যদি একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা একদমই হবে না। এইভাবে উল্টে পাল্টে বাঁধাকপিগুলিকে একটু ভাপিয়ে নিচ্ছি। আরও প্রায় 2 মিনিটের মতো আমি এইভাবে রেখে দেবো গ্যাসের উপর। এইভাবে যদি বাঁধাকপিটাকে রান্না করে নেওয়া যায় তাহলে খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে বাঁধাকপিগুলিকে তুলে নিচ্ছি। আর এক্সট্রা যে জল সেটা আমি ফেলে দেব। এখন ওই কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলিকে। এখন আলুটা খুব সহজে নরম করার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এখন আলুটাকে ভেজে নিতে হবে প্রায় 3 মিনিটের মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে এইভাবে যদি আলুটাকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর চলে আসে। এইভাবে ভাজতে ভাজতে 30%-এর মতো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে তুলে নিচ্ছি। দেখো আমি ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করছে গোটা জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলিকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখা আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এইবার দিয়ে দিচ্ছি গ্রেটারে ঘষে আদা। এরপর সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা না মজে আসছে আমি ততক্ষণ কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু জল ব্যবহার করছি। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। হাতে সময় নিয়ে মশলাটা যদি কষানো যায় তাহলে রান্নার টেস্টটি অনেক মাত্রায় কিন্তু বেড়ে যায়। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে খুব ভালো করে প্রায় 5-6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এইভাবে কষাতে কষাতে যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটরশুঁটি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলিকে। এখন আলু আর মটরশুঁটিটাকে খুব ভালো করে ভেজে নেব আরও প্রায় 2 মিনিটের মতো। এইভাবে কষাতে কষাতে আলু আর কড়াইশুঁটি খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপির রেসিপি আমরা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকি, তবে কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়া যদি এইভাবে রেসিপিটা তৈরি করে নাও তাহলে কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না। অনেক সময় দেখবে মশলা বাটতে ইচ্ছে করে না, সেক্ষেত্রে এইভাবে যদি সমস্ত মশলাগুলিকে চিড়ে ব্যবহার করা যায়, যেমন কাঁচা লঙ্কা, টমেটো, আদা, সমস্ত কিছু মশলা যদি গ্রেটারে ঘষে নিয়ে রান্না করা যায় তাহলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার একটা লিড চাপা দিয়ে দিচ্ছি রান্নাটিকে আরও ভালো করে সুসিদ্ধ করে নেওয়ার জন্য। 5-6 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন আমি বাঁধাকপিটাকে এইভাবে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি। আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম আরও প্রায় 3-4 মিনিটের জন্য। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি পুরো রান্নাটাই করে নিচ্ছি। আর আগে থেকে যেহেতু বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছি তাই রান্নাটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। মাঝে মাঝে আলুটা চেক করে নিচ্ছি। তো আলুটা এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে খুব ভালো করে বাঁধাকপির মধ্যে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে সমস্ত কিছুর মধ্যে কিন্তু নুনটা ঠিকমতো ঢুকে যাবে। আমার এখানে রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন ধনেপাতাটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই যদি এইভাবে রেসিপিটা তৈরি করে নাও তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম খুবই অল্প সময়ে দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরা সবাইকে ভালো রেখো। আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।